আপনি যদি একটা ওয়েবসাইটে লগ ইন করতে চান তাহলে আপনার থেকে কী কী ইনফরমেশন নাই, একটি ইউজার নেম, একটি পাসওয়ার্ড। ইউজার নেম হিসেবে আপনার থেকে আপনার মোবাইল নাম্বার নিতে পারে, ইমেইল নিতে পারে, অথবা কাস্টম কোনো ইউজার নেম নিতে পারে। তবে সাধারণত লগ ইন করা হয় একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিয়ে। তবে আমি একটি ওয়েবসাইটে লগ ইন করছি, দেখুন এখানে আমি আমার ইমেইলটা দিলাম। এবার পাসওয়ার্ডের পরিবর্তে আমার ফিঙ্গারপ্রিন্ট যাচ্ছে এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে লগ ইন হয়ে গেল। হাউ কুল ইজ দ্যাট, তাই না? আর যে ওয়েবসাইটে আমি লগ ইন করলাম এটা কোনো সাধারণ ওয়েবসাইট না, এটা এমন একটি ওয়েবসাইট যেটা স্ট্রাইপের তৈরি এবং এখানে মানুষের ক্রেডিট কার্ড সেভ করা থাকে। অর্থাৎ বুঝতে পারছেন এটা কত একটি সিকিউর একটা ওয়েবসাইট হতে পারে এবং সেখানে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করার একটা সিস্টেম রয়েছে। তো চলুন দেখে নিই এই সিস্টেমটা আসলে কীভাবে কাজ করে এবং কতটা সিকিউর এবং কেন সবাই বলছে গুড বাই পাসওয়ার্ড অ্যান্ড দ্য পাস কি ইজ দ্য ফিউচার। এটি 2022 সালে গুগল এবং অ্যাপল ইন্ট্রোডিউস করে। তো দেখে নেওয়া যায় আসলে এটি কেন ইন্ট্রোডিউস করা হলো। আমরা পাসওয়ার্ড অনেক দিন হলে ইউজ করছি। সাধারণত দেখা যায় যে পাসওয়ার্ড ইউজাররা অনেক বড় বা অনেক কঠিন পাসওয়ার্ড মনে রাখতে পারে না, আবার অনেক সময় মনে রাখলেও সেটা বারবার ইউজ করে, অর্থাৎ একই পাসওয়ার্ড অনেক জায়গায় ইউজ করে, যার কারণে সে হুমকির মুখে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক সহজ পাসওয়ার্ড ইউজ করে এবং সব জায়গায় একই পাসওয়ার্ড ইউজ করে। তবে এই ইস্যুটা সলভ করার জন্য হয়তো অনেক সময় দেখা যেত আমরা পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করতাম, যা ডিফারেন্ট পাসওয়ার্ড আমাদেরকে জেনারেট করে দিত এবং সেটা ব্রাউজারে সেভ করা হতো। তবে এটা অনেকজনই ইউজ করতো না, কারণ এটাকে তারা রিলেবল মনে করতো না। আবার এটি দেখা যেত যে অনেক হ্যাকাররা এটি হ্যাক করে নিয়ে যেত। তো যদিও আমরা এখান থেকে বাঁচার জন্য, এই পাসওয়ার্ড হ্যাকিংয়ের থেকে বাঁচার জন্য বা পাসওয়ার্ড কেউ জেনে গেলেও যেন লগ ইন না করতে পারে তার জন্য আমরা কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করতাম। তবে এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে যে ইস্যুটা আছে সেটা হচ্ছে এটি আরও একটি স্টেপ বেড়ে দিত। যদি আপনি মোবাইল নাম্বার আপনার ভেরিফিকেশনের জন্য দেন, SMS-এর মাধ্যমে যদি ভেরিফিকেশন আপনি 2 ফ্যাক্টর করতে দেন, তাহলে অনেক সময় দেখা যেত যে ওয়েবসাইট বা সেই অ্যাপ্লিকেশন আপনাকে ভেরিফিকেশন SMS পাঠিয়েছে কিন্তু এটা আপনি পাননি, বা পেলেও দেখা যায় 8-10 মিনিট পরে পাচ্ছেন। এরকম অনেক ঝামেলা কিন্তু পোহাতে হতো। এবং এই সকল সমস্যার সমাধানের জন্য চলে আসে পাসকি, যেটা এমন একটি সিস্টেম ইন্ট্রোডিউস করা হয় যেখানে আপনার কোনো পাসওয়ার্ড দিতে হবে না, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নেই, যার কারণে আপনার অনেক ইস্যু হচ্ছে না এবং আপনার পাসওয়ার্ড হ্যাকিংয়ের কোনো সম্ভাবনা নেই। তবে খুব সিকিউরভাবে আপনাকে লগ ইন করা যাবে। অর্থাৎ এই পাসকির মাধ্যমে আপনার পাসওয়ার্ড দিতে হচ্ছে না, আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের ঝামেলা পোহাতে হচ্ছে না, কিন্তু একদম ফুললি সিকিউরভাবে আপনি লগ ইন করতে পারছেন। এবং এটার মাধ্যমে পাসওয়ার্ড হ্যাকিংয়ের সবচাইতে 2টা বড় যে অ্যাটাক হতো, একটা হচ্ছে ব্রুট ফোর্স এবং আরেকটা হচ্ছে ফিশিং। এই 2টা অ্যাটাক থেকে আপনি বেঁচে যাবেন। এখানে ব্রুট ফোর্স বা হ্যাকিংয়ের কোনো সম্ভাবনা নেই, কারণ আপনার এখানে পাসওয়ার্ডই নেই। তো চলুন দেখে আসি আসলে কীভাবে কাজ করে এই জিনিসটা। আগে যেটা হতো, যখন আপনি পাসওয়ার্ড ইউজ করতেন, এখানে পাসওয়ার্ড সম্পূর্ণ অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন অনার আছে সেই অ্যাপ্লিকেশনের সার্ভারে আপনার পাসওয়ার্ড ইনক্রিপ্টেড অবস্থায় সেভ করা থাকতো এবং আপনি যখন পাসওয়ার্ড দিতেন তখন সেটা সেই অ্যাপ্লিকেশনের সার্ভার থেকে ভেরিফাই হয়ে যদি পাসওয়ার্ড ঠিক থাকতো তাহলে আপনাকে লগ ইন করতে দিত। কিন্তু এখানে শুধুমাত্র তাদের সার্ভার না, এখানে আপনি ইউজার আপনার যে ডিভাইস ইউজ করতেছেন, আপনি চাইলে ডিভাইস ইউজ করতে পারেন, যেমন মোবাইল, কম্পিউটার, ইটিসি যে ডিভাইস ইউজ করতেছেন সেই ডিভাইস এবং যে অ্যাপ্লিকেশনে আপনি লগ ইন করবেন সেই অ্যাপ্লিকেশন সার্ভারের মধ্যে একটি সমন্বয় সিস্টেমটা কাজ করে। আপনি যখন কোনো অ্যাপ্লিকেশনে এই পাসকি সেট আপ করবেন তখন 2টি কি জেনারেট হবে, একটি হচ্ছে প্রাইভেট কি, একটি হচ্ছে পাবলিক কি, যেটা ক্রিপ্টোগ্রাফিক ইনক্রিপ্টেড থাকবে। অর্থাৎ আপনার এখানে কিছু ডেটা থাকবে, তবে এটা ইনক্রিপ্টেড, যেটা এমন একটি ইনক্রিপশন ডেটা যেটা কেউ দেখলে বুঝতে পারবে না যে এর ভিতরে কী ডেটা আছে, এরকম একটি ইনক্রিপ্টেড ডেটা থাকবে যেটা শুধুমাত্র সেই সার্ভার বুঝতে পারবে। তো যে পাবলিক কিটা থাকবে সেই পাবলিক কি থাকবে সেই অনারের, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশনের সার্ভারে, এবং যে প্রাইভেট কিটা থাকবে সেটা থাকবে হচ্ছে আপনার ডিভাইসে। এটা যে কোনো ডিভাইস হতে পারে, সেটা হতে পারে আপনার মোবাইল এবং আপনার ডেস্কটপ, কম্পিউটার, উইন্ডোজ, যে কোনো কিছু হতে পারে। সাধারণত আপনি যদি একটু খেয়াল করেন, আমি যখন একটি উইন্ডোজে পাসকি সেট আপ করি, এখানে দেখুন উইন্ডোজ সিকিউরিটি সিস্টেম যেটা আছে সেটা কিন্তু এটি সেভ করে নিল। অর্থাৎ আমি যখন আবার লগ ইন করতে আসবো উইন্ডোজ সিকিউরিটি সিস্টেম থেকে এই প্রাইভেট কিটা এখানে প্রোভাইড করা হবে। তো এটা যেভাবে কাজ করবে, যখন প্রাইভেট কিটা আমার ডিভাইসে থাকবে এবং পাবলিক কিটা সার্ভারে থাকবে, এবং আমি যখন এটা লগ ইন করতে যাব তখন আমার ডিভাইসে যে সেভ করা প্রাইভেট কি আছে সেটা সেই সার্ভারকে প্রোভাইড করবে। এই প্রাইভেট কিটা আপনি ওই সার্ভারে দেবে বা অ্যাপ্লিকেশনকে দেবে, তখন যখন আপনি এইটা অথেন্টিকেশন করবেন আপনার মোবাইলে, যদি আপনি মোবাইলে হয় তাহলে আপনার মোবাইলে আপনি কি ইউজ করেন, হয়তো প্যাটার্ন ইউজ করেন, পিন ইউজ করেন বা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করেন, এগুলো ইউজ করতে হবে এই প্রাইভেট কিটা অ্যাপ্লিকেশনকে দেওয়ার জন্য। যখন আপনি এই প্রাইভেট কিটা অ্যাপ্লিকেশনকে দেবেন, অ্যাপ্লিকেশন এখান থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করবে
এবং সার্ভারে যে পাবলিক কি আছে সেটা ইনফরমেশন এক্সট্রাক্ট করবে এবং এটাকে একটি ম্যাচ করবে। যদি ম্যাচ করে দেখে যে হ্যাঁ এই ইনফরমেশন ঠিক আছে তাহলে শুধুমাত্র আপনি লগ ইন করতে পারবেন, যদি ঠিক না থাকে তাহলে আপনি লগ ইন করতে পারবেন না। এটা হইতেছে একটি সিম্পল এক্সপ্লেনেশন, যদিও প্রোগ্রামেটিক্যালি এক্সপ্লেনেশন আরেকটু জটিল হবে, যেহেতু সবাই প্রোগ্রামিং বুঝবে না, তো এটি সিম্পল করে আমি বললাম আর কি। এখন এখানে আরেকটা জিনিস হইতেছে, আপনি যে কম্পিউটারে বা যে ডিভাইসে আপনি এই পাসকে সেট আপ করবেন, আপনি শুধুমাত্র সেই ডিভাইস থেকে লগ ইন করতে হবে। কারণ হচ্ছে যে প্রাইভেট কিটা যে ডিভাইসে সেভ হবে, আপনি কিন্তু ওই ডিভাইসে শুধু প্রাইভেট কি আছে, আপনি অন্য জায়গায় কিন্তু প্রাইভেট কি নেই, সেহেতু আপনি শুধুমাত্র ওই ডিভাইস থেকেই লগ ইন করতে পারবেন। অন্য ডিভাইস থেকে কিন্তু আর ওই অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারবেন না ওই ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে। যদিও আপনার ফিঙ্গারপ্রিন্ট দুইটাই, তারপরে ইউজ করতে পারবেন না, কারণ ওই প্রাইভেট কিটার সেই ডিভাইসে কিন্তু থাকছে না। তো এর মানে হচ্ছে যে যদি কেউ আপনার ইনফরমেশন কিছু জেনেও যায় লগ ইন করার জন্য, যেমন ইমেইল যদি জেনে যায় লগ ইন করার জন্য, তারপর সে কিন্তু লগ ইন করতে পারতেছে না, কারণ তার কাছে এই প্রাইভেট কিটা নেই। এবং প্রাইভেট কিটা থাকলেও লাভ নেই, কারণ হইতেছে এখানে বায়োমেট্রিক্যালি যে ফিঙ্গারপ্রিন্ট আছে বা অনেক কিছু লক থাকতে পারে আপনার হ্যালো উইন্ডোজের বা যে কোনো কিছু, সেটা কিন্তু সে পাবে না, যার কারণে সে কিন্তু লগ ইন করতে পারবে না। এটা হইতেছে মোস্ট সিকিউর থিং। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আপনি একটা অ্যাপ্লিকেশনে একটি মোবাইল বা একটি ডিভাইস দিয়ে যদি আপনি লগ ইন করেন, তাহলে কি এর মানে এইটা যে আপনি অন্য ডিভাইস থেকে আপনি লগ ইন করতে পারবেন না? না, বিষয়টা এমন না। এখানে আসলে দুইটা সলিউশন আছে। প্রথমটি হইতেছে, ধরুন আপনি আপনার মোবাইল ব্যবহার করে আপনি পাসকিটা সেট আপ করলেন, এখন আপনি আপনার কম্পিউটারে সাইন ইন করতে যাচ্ছেন, তাহলে কি করবেন? তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি যখন সেই অ্যাপ্লিকেশনে লগ ইন করতে যাবেন, তখন আপনি চাইলে আপনার মোবাইলে কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশনে কিউআর কোড দেবে, সেই কিউআর কোড স্ক্যান করে আপনি আপনার মোবাইল থেকে এটা অ্যাপ্রুভ করে দিতে পারবেন যে হ্যাঁ এটা আমি লগ ইন করার চেষ্টা করতেছি। তার মানে আপনার পাসওয়ার্ড, এখানে আপনি যদি কম্পিউটার দিয়ে লগ ইন করেন তাহলে আপনার পাসওয়ার্ড দিতে হচ্ছে না, আপনি এটা স্ক্যান করে আপনার মোবাইলে ভেরিফিকেশন করে এটা পাঠাতে পারবেন, তাহলে এটা লগ ইন হয়ে যাবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, ধরুন আপনার কাছে সেট আপ করছেন আপনি একটা মোবাইল, এবং মোবাইলটা হারাই গেল, আপনি অন্য জায়গায় সেট আপ করতে হবে বা অন্য জায়গাতে লগ ইন করতে হবে, তাহলে কী করবেন? তাহলে কি আর লগ ইন করতে পারবেন না? জিনিসটা এমন না, আপনি যে লগ ইন করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে সেই পুরনো যে নিয়ম আছে, এটা আসলে ওয়েবসাইটের উপর ডিপেন্ড করবে। আপনি কোনো অ্যাপ্লিকেশনে লগ ইন করতেছেন বা তারা কী সিস্টেম রাখছে, কেউ হয়তো আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন রাখতে পারে, যে আপনি যদি বায়োমেট্রিক না দিতে পারেন, ঠিক আছে সমস্যা নেই, আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দেন, আপনি এভাবে লগ ইন করতে পারেন এবং নতুন একটি ডিভাইস সেট আপ করতে পারেন। তো বুঝতে পারছেন এটা আসলে কতটা সিকিউর। তাই এখন আস্তে আস্তে অনেক ওয়েবসাইট এটি ইউজ করতেছে, শুধুমাত্র ওয়েবসাইট না, ওয়েবসাইট অ্যাপে বেশি ইউজ করতেছে যদিও। তো আস্তে আস্তে আসলে আশা করা যায় যে সবাই এটি আস্তে আস্তে ইউজ করা শুরু করবে। ভবিষ্যতে হয়তো আমরা আর পাসওয়ার্ড দিতে হবে না, শুধুমাত্র একটি ফিঙ্গারপ্রিন্ট বা পাসকি যেটা আছে সেটা দিয়ে আমাদের লগ ইন করতে হবে। তো আশা করি জিনিসটা আসলে বুঝতে পারছেন এটা কীভাবে কাজ করে। এটা একদমই যারা নতুন ইন্টারনেটে আসেন তাদের কাছে হয়তো জটিল লাগতে পারে, তাই আমি সাজেস্ট করবো যদি জটিল লাগে থাকে তাহলে আপনি আরও একবার দেখতে পারেন এই ভিডিওটা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি এই ভিডিওটা আপনি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ দেবেন, আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।